বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এই যে দুধের প্যাকেট নিয়েছি, দুটো দুধের প্যাকেট নিয়েছি। আজকে দুধ দিয়ে বানাবো ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া বানাবো আজকে। তাহলে আমার লাগবে ছানা। দু প্যাকেট দুধ মানে 1 লিটার দুধের আজকে ছানা বানাবো। বসিয়ে দিলাম। এই যে একটা লেবু নিয়েছি, লেবুটা দিয়ে রস করে আমি ছানা বানাবো। আপনারা চাইলে ভিনিগার বা ছানা কাটা পাউডার যে কোনো কিছু দিয়েই ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি লেবুর রস দিয়ে বানাবো। জাল দিয়ে ঘন করার দরকার নেই, একটু দুধটা গরম হলেই হবে। এবার লেবুর রসটা দিয়ে দেবো। কি সুন্দর ছানাটা রেডি হয়ে গেছে। এবারে ছানাটা ছেঁকে নেব। অনেক ছানা হয়েছে। ঠান্ডা জল দিয়ে ছানাটা একটু ভালো করে ধুয়ে নেব। ছানাটা নিয়ে নেব। অনেকটা পরিমাণেরই ছানা হয়েছে। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। দু চামচের একটু বেশি আছে, সবটাই দিয়ে দিলাম। এবার দেব 4 চামচ সুজি। 2 3 4 চামচ সুজি নিয়েছি। এলাচ গুঁড়ো দিয়ে দেবো, এলাচ গুঁড়ো বেশ কিছুটা এলাচ গুঁড়ো। চিনি দিলাম 100 গ্রাম। আর দেবো 2 চামচ ঘি। এই ঘিটাও আমার মা বাড়িতেই বানিয়েছে। ঘিয়ের রেসিপিটাও আছে, চাইলে দেখে নিতে পারেন। এইবারে ভালো করে মেখে নেব। কাজু বাদাম, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, আমি শুধু কাজু বাদামই এতে ব্যবহার করলাম। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এই যে এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিতে কিছুটা ঘি দিয়ে দেব। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এটাকে ব্রাশ করে চারিদিকে লাগিয়ে নেব বাটির গায়ে। এবার এই যে এরকম একটা বাটার পেপার নিয়েছি, এই পেপারটাতেও একটু ঘি মাখিয়ে নেব। এবার কাগজটা বসিয়ে দেব। বাটার পেপারটা খুব সুন্দর করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ছানার মিশ্রণটা ভালো করে সেট করে দিয়ে দেব। খুব সুন্দর করে বাটিতে ছানা পোড়াটা সেট করে নিয়েছি। এইবার অল্প একটু ঘি ওপর দিয়ে দেব।
এইবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার ঢাকা দিয়ে ভালো করে কড়াইটা একটু হিটে গরম করে নেব। নুনটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এইবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। লো ফ্লেমে হবে, আর 10 থেকে 20 মিনিট রান্নাটা করে নিতে হবে। স্টিমে রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর ছানা পোড়া তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদেরকে দেখাবো। একদম শক্ত হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। ছানা পোড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এদিকে দেখুন সাইড দিয়ে কত সুন্দর কালার হয়েছে। উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইবার পিস পিস করে কেটে নেব। কত সুন্দর হয়েছে রথযাত্রা উপলক্ষে ছানা পোড়া। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। সামনেই রথ আসছে, রথযাত্রা স্পেশাল ছানা পোড়া উড়িষ্যার বিখ্যাত। এবার পিস পিস করে কেটে নেব। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। মিষ্টির দোকানের মতো গন্ধ বেরিয়েছে, মিষ্টির দোকানের ছানা পোড়ার মতোই গন্ধ বেরিয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। একটা খেলে কিন্তু মন ভরবে না, আর একটা খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর হয়েছে ছানা পোড়া। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। দেখুন কতটা নরম হয়েছে ছানা পোড়া। এই অবধি ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।